নিজের গুড বয় মার্কা চেহারার আড়ালে সত্যিকারের ব্যাড বয় তৌহিদ আফ্রিদি। এই জাদুর শহর ঢাকার রোমিও। অসংখ্য জুলিয়েটকে রাতের রঙিন আলোয় নাচিয়ে নিজের রোমাঞ্চে বুঁদ হয়ে দিনের বেলায় নিষ্পাপ কন্টেন্ট ক্রিয়েটর। বাবা টিভি চ্যানেলের দখলদার মালিক। তাকে ক্ষমতার পাওয়ার হাউস বানিয়ে সব অপকর্মের ফুয়েল নিয়েছেন হাসিনার মন্ত্রী আনিসুল কামালের কাছ থেকে। মিথ্যা প্রেম, প্রতারণা, ব্ল্যাকমেল, দখল, মদ মাস্তি, নির্যাতনের মতো যত অপরাধ আছে এসবের লাইসেন্স দিয়ে পাশে থেকেছেন ডিবি হারুন। বিনিময়ে ট্র্যাপে ফালানো অসংখ্য সুন্দরী তরুণীকে দিয়ে তাদের মনোরঞ্জন করা হয়। মাফিয়া হয়ে অহরহ এসব অপকর্মই ঘটিয়েছেন ধরাপড়া কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তার দিকেই। যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীরকেও জড়ানো হয়েছিল। জুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন। সিআইডি বিষয়টি তদন্ত করছে। জানা যায়, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন একজন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নৈপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।